কার্প মাছ পানি দেওয়া লাগছে। হ্যাঁ ওই চুরি করতে এসেছো? হ্যাঁ একটু ওইটা আমি তোমার সঙ্গে একটু পরে ডিসকাস। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বাড়িতে হচ্ছে এই যে এগুলা ফিল করা হচ্ছে সব, আর ওই পাশে হচ্ছে আমাদের ওয়ালগুলা রেডি হচ্ছে সব। হ্যাঁ গ্রেড বিমের নিচে থাকবে আর কি, এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমরা দিয়ে নিচ্ছি একটু ভালো যেন মজবুত হয় এই কারণে। হ্যাঁ ওই যে আমাদের ওপাশে যে বাউন্ডারি ওয়াল আছেই, ইঞ্জিনিয়ার তো নিচের এগুলা বলবে না তোমাকে, সব কথা কি বলে দেবে, তারা স্ট্রাকচারাল ডিজাইন দিছে, ওটা হচ্ছে গ্রেড বিমের উপর থেকে মানুষ কাঁথে আর কি। তো আমরা নিচে এটা দিচ্ছি যেন ভরাটটা বাইরের দিকে না চলে যায়, বুঝছো, এই কারণে। এপাশের ওয়াল একটা হয়ে গেছে 10 ইঞ্চি, এই যে এতটুকু কমপ্লিট। আর এই পাশে কাকারা ভরাট টানছে, শেষ ভরাট আছে আরো, এক পাশের গুলা অর্ধেক শেষ হয়েছে আর অর্ধেক আছে। আজকে হচ্ছে মা রান্না করছিল এখানে কি চিকেন রান্না হচ্ছে, ও আজকে পোলাও পোলাও রান্না করছে। ও আচ্ছা, খাসির মাংস দিয়ে হচ্ছে আর চর্বি মিক্সড করে হচ্ছে ডাউল হবে। হ্যাঁ একটু চর্বি চর্বি থাকলে খাইতে ভালো লাগে। তো এগুলা আজকে দুপুরবেলা আমাদের খাবার দাবার। সবে হচ্ছে আমাদের মিস্ত্রি চলে গেল আর আমরা দুজন চলে আসছি পাশে। আমি তো সারাদিনই মিস্ত্রির কাছে থাকি, কারণ হচ্ছে আমি কারণটা বলি, মিস্ত্রির কাছে থেকে যদি আমি কাজগুলো দেখি যে কি করছে, কতটুকু কি হলো, কোথায় কি হচ্ছে, তো এই জিনিসটা দেখলে হয় কি মানে নিজের একটা প্রশান্তি কাজ করে যে হ্যাঁ কাজটা সঠিকভাবে হচ্ছে। আবার এমন না যে মিস্ত্রি ফাঁকি দিবে, মানে ওই মিস্ত্রি আমার এখানে কাজ করে না, যারা ফাঁকি দেয় প্রথম দিনে আমি চেক করি, যদি হয় তাদেরকে আমি বাদ দিয়ে দিই, যে ভাইয়া মানে হেড মিস্ত্রিকে যে কল দিই যে সাইডের, ভাই এটা চলবে না, আপনি নতুন একটা দেন। তো এরকম আর কি আমার জন্য সুবিধা হয়। তো বসে থেকে দেখার মতো একটা শান্তি আছে। আর ও মাঝে মধ্যে এসে দেখে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, বা আমরা প্রতিনিয়ত ইঞ্জিনিয়ারের সঙ্গে কথাবার্তা বলছি যে ভাইয়া এটা এরকমভাবে হচ্ছে, এটা এরকম করছে। তো আজকে হচ্ছে ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পুরাটা গাচ্ছে। আর আমার হচ্ছে আবার ওই দিক দিয়ে কেটে নিতে হবে ওই কিছু কিছু অংশ, সেটা ওদের কাজ তো অনেক শেষ হয়ে যায়, মানে ভরাট টানাটা কিছু টাকা এক্সট্রা দিলে ওরা ওই টাকাটা করে দিবে। সারাদিন আমি না সারাদিনই নিব, কারণ আমার এই যে এগুলাতে মাটি মেরে নেব, যে ওই যে ওই পাশের মাটিগুলো আবার নিয়ে এসে আবার মারাই নিব, না হলে তো অনেক টাকার ভরাট লাগবে। প্রায় তুমি যে হিসাব করছো 4-5 লাখ টাকার ভরাট লাগবে, কারণ এক মানুষ ভরাইতে হবে, তুমি বুঝতে পারছো। দেখো এত ভরাট মারার পরেও এই পিলার ঢাকেনি। ওইটা আমি তোমার সঙ্গে একটু পরে ডিসকাস করছি। যাই হোক, আর বাড়িটা দেখেন একটু এখন মোটামুটি একটু শেপে আসছে আস্তে আস্তে। এখান থেকে আরো 1 ফিট ঢালাই হবে উপরে গ্রেড বিমের আটটু নিচে। হ্যাঁ তো অত ওইখান থেকে হবে তোমার মেঝে, প্রত্যেকটা জায়গায় যাবে, প্রত্যেকটা ওয়ালে যাবে। চুরি করতে এসেছো? হ্যাঁ আমার বাসায় চোর এসেছে গাইস, এই দেখেন আমার এই পাশের ইটগুলো সে সব চুরি করে নিচ্ছে। কি বলে ভাবা যায়? আমি হচ্ছে মিস্ত্রি চলে গেছে, এই ইটগুলো হচ্ছে আমি বুঝাচ্ছি। আসলে মিস্ত্রি চলে যাওয়ার পরে আমাদের দুজনের অনেক কাজ থাকে, যেহেতু দুজনের স্বপ্নের বাড়ি, কাজটা দুজনকেই করতে হবে। সবাই শুধু আমাদের গ্রেড বিমের নিচে ওয়াল, মানে এই যে এত দূর পর্যন্ত গ্রেড বিমে যাবে, মানে মেঝে তোমার এখান থেকে দেখো এখনো আমার অনেক ভরাট লাগবে। আর আরেকটা কথা বলতে চাচ্ছি যে সবাই শুধু সুখের ভাগীদার হতে চায়, দুঃখের ভাগীদার কেউই হতে চায় না এই দুনিয়াতে। মানে আপনি যদি কাউকে দিতে পারেন তাহলে আপনি খুবই ভালো, আর যদি দেখেন যে আপনার একটু কম পড়ে গেছে বা এখন একটু মানে হাত শর্ট পড়ছে, তাকে দিতে পারছেন না, তাহলে হচ্ছে কি বলে আপনি খারাপ। তো দুনিয়াটাই এরকম, সব জায়গায় এরকমই চলছে। তো এই যে মিস্ত্রি এগুলা রেখে গেছে, আমাদের হচ্ছে এই যে কলাম
পাথর দিয়ে ঢালাই করছি না, সকালে পানি দিছি, এখন পর্যন্ত পানি শুষেনি, ওভাবে আছে। পাথরের ঢালাই নাকি পানি শুষে না, আপনারা জানাবেন অবশ্যই। আর সন্ধ্যাবেলায় তো আমাদের অনেক কাজ থাকে, যেহেতু বাড়ি করার পরে মিস্ত্রিরা যখন চলে যায় কাজ শেষে, তারা অনেক কাজে রেখে যায়, সেইটাকে তো মালিকদেরই করতে হয়। আর আমরা এই কাজগুলো এনজয় করে করি, কারণ নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর ইটের গুঁড়িগুলো হচ্ছে কুড়ায় নিতে হবে, না হলে কালকে আবার যে ভরাট ওরা আসবে তো ওদেরকে আবার ইয়ে করতে হবে না, এগুলো ওরা দেখবে না, ভরাট মেরে চলে যাবে। তো এই হলো অবস্থা। আজকে ভাই হচ্ছে মাছ নিয়ে আসছে, ইয়া বড় একটা সিলভার কার্প মাছ, আরে বাহ। আর হচ্ছে বাটা মাছ নিয়ে এসছে অনেকগুলা। এই যে বাটা মাছ খাইতে কিন্তু অনেক মিষ্টি লাগে, বিশেষ করে গ্রামের মানে চাষ করা আর কি, তারপরে ছোট আছে দেখো, এগুলো পেঁয়াজ দেব গ্রামের পুকুরে, হ্যাঁ এগুলো মজা লাগবে। তো এখন হচ্ছে বসে বসে কাটা হবে মাছগুলা সব। সকালবেলা পানি দেওয়া হচ্ছে, এগুলো ভিজা দিচ্ছ? এই যে যাইতে পারছে না, যে না ইয়া করলে বসছে না, এবার যে হেঁটে ওপাশে দাও। ও ওই পাশে আর কি ভরাট আজকে দেওয়া হয়ে গেছে, এক গাড়ি টানা হয়েছে, পুরোটা হয়নি এখনো। এই পাশে আগে কেন, এদিকে না হইতে, এদিকে না হয়তো ও পাশে আগে ভরাট দিচ্ছ? ও আজকে হচ্ছে আমাদের একদিক থেকে ভরাট মারা হচ্ছে, ফিল করা হচ্ছে পাশ দিয়ে সব, আর এক পাশ দিয়ে এই যে পানি দেওয়া লাগছে। হ্যাঁ ওই সাইডে যাও, দাঁড়াও, এই সাইডে গিয়ে দাঁড়াও, তাহলে তুমি ও পাশে দিতে পারবা। গুড, এবার দিতে হবে আর কি, কারণ ওই যে দাদু হাঁটতে পারছে না এর উপর দিয়ে, পা বসে যাচ্ছে। আমাদের এই পাশ দিয়ে 2-3 জন একসঙ্গে যাইতে পারবে, এত 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 পরিমাণ জায়গা এসে বের হয়েছে। তো ও নাকি আবার গাছ লাগাবে এই দিক দিয়ে। কিসের গাছ লাগাবে গো? পোকামাকড় কম হবে এমন না, আর না ড্রাগনের পোকামাকড় হইলে ওগুলা বিভিন্ন স্প্রে আছে, ওগুলা দিলে মরে যায়। দেখো পানি দিতেই হারাই যাচ্ছে নিচে, এই যে পড়া মাত্র হারাই যাচ্ছে। এটা অনেক পার্থক্য আছে, তোমাকে একসময় আমি বুঝাবো নি। আর এভাবে ওয়ালে পানি দিলে ওয়ালের দুপাশেই হচ্ছে পানিটা যায়, দুই পাশে যাবে। তো ওয়ালগুলো আমাদের যে 10 ইঞ্চি ওয়াল আছে, এগুলো 5 ইঞ্চি দিচ্ছি, কারণ আমাদের সাইডে একটা ওয়াল আছে অলরেডি, নিচের দিকে 10 ইঞ্চি দিছি। ওই যে এতটুকু পর্যন্ত হয়েছে, আজকে হচ্ছে ওই নিচের গুলা কমপ্লিট করছি। নিচের গুলা কমপ্লিট হলে উপরের গুলা টাইম লাগে না। হ্যাঁ এর উপরে গ্রেড বিম ঢালাই হবে, রাইট। এখন হচ্ছে মিস্ত্রিদের হালকা নাস্তা দেওয়া হচ্ছে। আজকে কি কি দেওয়া হবে? আজকে হচ্ছে 12 জন। আজকে যে ছোট কেক গুলা দেওয়া হচ্ছে, এগুলা খেতে অনেক টেস্টি না? এক জায়গাতেই দাও, হ্যাঁ সমস্যা নাই। এই কেকটা খেতে অনেক মজা, আমিও খাচ্ছি, আমার মাঝে মধ্যে নিয়ে এসে খায়। তো আজকে ভাবলাম যে মা কই গেছিলা? ও ডটের পরীক্ষা চলছে তাই গেছিল মা।